হ্যালো স্টুডেন্ট, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে ব্যাংক ডকুমেন্টস। একজন স্টুডেন্টে যখন দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায়, তার কী পরিমাণ টাকা তার ব্যাংকে থাকতে হবে এবং তার মেয়াদ কতদিন পর্যন্ত থাকতে হবে তার বিষয় নিয়ে একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একজন স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায়, তার ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তার থাকতে হয়, যেটার উপর ডিপেন্ড করে তার কিন্তু ভিসা এবং তার অ্যাডমিশন অনেক কিছু ডিপেন্ড করে। সো একজন স্টুডেন্ট যখন দেশের বাইরে যেতে চাচ্ছে তখন অবশ্যই তার একটা টিউশন ফি পেমেন্ট করতে হয়, রাইট? সো টিউশন ফি যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা এবং তার যে লিভিং কস্ট, দ্যাট মিনস সে ওখানে যাওয়ার পরে তার থাকা খাওয়া প্লাস তার ট্রান্সপোর্টেশন অল টুগেদার যে অ্যামাউন্টটা আসে, এটার একটা কম্বিনেশনকে বলি লিভিং কস্ট। সো এই দুইটার যে কম্বিনেশন হয় সেই অ্যামাউন্টটাকে আমরা কিন্তু টোটালি ব্যাংকে দেখাতে হবে। দ্যাট মিনস টিউশন ফি এবং লিভিং কস্ট এই দুইটা কম্বিনেশনে যে অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টটা আপনাকে ব্যাংকে দেখাতে হবে। সাপোজ ধরি কোনো একজন স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছে, তার যে কান্ট্রিতে যেতে যাচ্ছে তার টিউশন ফি দেখা গেছে যে ইউনিভার্সিটি টিউশন ফি সেটা হচ্ছে 10 লাখ টাকা এবং তার লিভিং কস্ট ধরলাম যে আরও 10 লাখ টাকা। সো অল টুগেদার কিন্তু তাকে 20 লাখ অ্যামাউন্টটা তার ব্যাংকে দেখাতে হবে। এখন কথা হচ্ছে এই 20 লাখসই কি আপনি দেখাবেন? আসলে এইটা না। আপনি যদি এটা দেখান তাহলে কিন্তু আপনার একটা রিস্ক ফ্যাক্টর থাকবে। যারা ভিসা অফিসার আছে তখন মনে করবে যে সার্টেন পোর্শন অ্যামাউন্টই হয়তো বা আপনার কাছে আছে। তো আমরা সাধারণত সাজেস্ট করি অ্যাজ এ কাউন্সিলর হিসেবে আপনাদেরকে বলি যে এক্সট্রা আরও হয়তো আপনি 4 লাখ অথবা 5 লাখ টাকা যদি আপনি অ্যাকাউন্টে দেখান তাহলে এটা আপনার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে বেটার একটা পজিশন ক্রিয়েট করবে। সো মেয়াদ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে ম্যাচুরিটির কথা বলি সেটা হচ্ছে যে লাইক আপনার কান্ট্রি টু কান্ট্রি কিন্তু ম্যাচুরিটিটা ডিপেন্ড করে। সাপোজ আপনি যদি ইউকেতে পড়াশোনা করতে যেতে চান তাহলে কিন্তু আপনাকে 28 ডেজ আপনার যে ব্যাংকে যে টাকাটা আছে এটা কিন্তু আপনার ম্যাচুরিটি হিসাবে কাউন্ট হবে। এটা থাকলে কিন্তু আপনি কিন্তু ইউকের জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। ওকে, সো এরপরে যদি আপনি সাপোজ আপনার ডেস্টিনেশন যদি হয় অস্ট্রেলিয়া, তাহলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সাধারণত মিনিমাম 3 মান্থ এবং ম্যাক্সিমাম 6 মান্থ আমরা বলে থাকি। বিকজ আপনি যদি 3 মান্থ দেখান বাট আপনাকে কিন্তু স্ট্রং একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এর এগেনস্টে দেখাতে হবে। সো 3 মান্থ হলে আপনি দেখাতে পারছেন, বাট 6 মান্থ হলে সেক্ষেত্রে খুব একটা স্ট্রং পজিশন না হলেও মোটামুটি আপনি কাভার করে ফেলতে পারছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্টর। সো কান্ট্রি টু কান্ট্রি কিন্তু এটা ভ্যারি করে থাকে। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি হয়তো বা আপনাদের ফিউচার স্টাডি প্ল্যানের ক্ষেত্রে হেল্প করবে। সো আশা করি নেক্সট কোনো ভিডিওটি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তো অবভিয়াসলি আমাদেরকে ফলো করুন এবং অন্য যারা আছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ইন্টারেস্টেড তার স্টাডি অ্যাব্রোড নিয়ে তাদের সাথে শেয়ার করুন। সো আশা করি দেখা হবে নেক্সট টাইম।